রাতের অন্ধকারে গুন্ডাদের হাত থেকে নিজের মেয়েকে বাঁচিয়ে নিল রাঙামতি, এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি একলব্যকে বলে, হ্যাঁ রে উড়ানবাবু, তুই আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছিস? তুই কেন আমাকে আমার মেয়ের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছিস? সামান্য একটু ফোনে কথা বললেই তুই রেগে যাচ্ছিস কেন? উড়ানবাবু, তুই আমাকে বলেছিলি যেন আমি দূরে সরে যাই, আর আমি সেজন্য ফরেস্ট ডিপার্টমেন্টে জয়েন করে ফেলেছি। আমার মেয়েটার কাছ থেকে অনেক দূরে চলে এসেছি। একলব্য তখন বলে, দেখো রাঙা, তুমি একটা কাজের জন্য গিয়েছো, আর আমি চাই না তুমি কাজকে ফেলে দিয়ে তুমি আমার মেয়েকে নিয়ে চিন্তা করো। এদিকটা আমি সামলে নিতে পারবো, তোমাকে এটা নিয়ে না চিন্তা করতে হবে না। এই বলেই তখন ফোনটা রেখে দেয়। রাঙামতি কান্নায় ভেঙে পড়ে। একলব্য তখন সে আয়াকে বলে, আপনাকে কে বলেছে রাঙামতিকে ফোন করার জন্য? আপনাকে আমি বলেছি? আয়া তখন বলে, আসলে আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না, আই এম সরি, আমি আর কখনো ফোন করব না। একলব্য তখন বলে, আর কোনো সময় যদি ফোন করেন না, তাহলে আপনাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আপনাকে আমি রাখবো না। আমার মেয়ের দায়িত্ব আমি একাই নিতে পারবো। আয়া তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এ বলেই তখন আয়া সেখান থেকে চলে যায়। এদিকে নিচে অঙ্কুর এবং পাঞ্চালি একটা ম্যাপ নিয়ে সেটা দেখতে শুরু করে। তারা একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছে। তখনই পাঞ্চালি বলে, অঙ্কুর, এখানে তো অনেকগুলো টাকা লাগবে, তা এখানে আমাদের সেল হবে তো? অঙ্কুর তখন বলে, হ্যাঁ হ্যাঁ পাঞ্চালি, আমি খোঁজ খবর নিয়েছি। এমন একটা জায়গা যদি আমরা রেস্টুরেন্টটা করতে পারি না, তাহলে অনেক টাকা লাভ হবে আমাদের। খুব তাড়াতাড়ি আমি চাচ্ছি রেস্টুরেন্টটা ওপেন করব। আগামীকালকে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে, তুমি টাকাটা একটু যত্ন করে রাখো। পাঞ্চালি বলে, এখনই দিয়ে দিব? তখনই আবার অঙ্কুর বলে, না, এখন ভালো করে আলমারিতে রেখে রাখো, আমি কাল সকালে গিয়ে বায়না দিয়ে আসবো, অর্থাৎ অ্যাডভান্স দিয়ে আসবো। আর আমি আগামীকাল থেকে আমি কিছু একটা করার ব্যবস্থা করব, আমাদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না। এই বলেই তখন পাঞ্চালি অঙ্কুর কথা বলতে থাকে। আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলে বৃন্দা তখন মনে মনে বলে, ও পাঞ্চালি আর অঙ্কুর, তোমরা এখন রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করছো, কোটিপতি হওয়ার চিন্তা ভাবনা করছো। আমাদের বাড়িতে থেকে কোনোভাবেই তো এটা হতে দেব না। তোমরা রেস্টুরেন্ট খুলবে? রেস্টুরেন্ট তোমরা খুলতে পারবে না, আমি তোমাদের সবাইকে ছাড়কার করে দেবো। এই বাড়িতে বসে থেকে তুমি এই বাড়ির মাথা উঁচু করে বাঁচবে? কোনোভাবেই তুমি পারবে না। অন্যদিকে দেখা যাবে রাঙামতির উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই জঙ্গল থেকে জলদস্যু কলকাতায় এসে হাজির হয়। কলকাতায় হানা দেবে, ডাকাতি করবে। আর তখনই সর্দার বলে ওঠে, না, আমি কলকাতায় ডাকাতি করব না, ডাকাতি করলেও সেটা পরে করব, আমাকে আগে প্রতিশোধ নিতে হবে। ওই রাঙামতি তীরন্দাজ গোল্ড মেডেল জিতেছে, ওর অ্যাড্রেস আমি জোগাড় করে ফেলেছি, ওর বাড়ির সবাইকে শেষ করে দিতে হবে। আমার ওপর পাঙ্গা, তাই না? আমি কি জিনিস তা আমি রাঙামতি তীরন্দাজকে হারে হারে বুঝিয়ে দেব। আজকে রাতের মধ্যে আমাদের মিশন চালাতে হবে। তখনই সকলে এক হয়ে তখন সিদ্ধান্ত নেয় রাঙামতি তীরন্দাজের বাড়িতে অ্যাটাক করবে। গুন্ডারা তখন তারা নিজেদের মতো কথা বলে একটা প্ল্যান সাজিয়ে নেয়, যাতে করে কোনোভাবেই রাঙামতি তাদের হাত থেকে বাঁচতে না পারে। অন্যদিকে এই খবর পেয়ে যায় সে ফরেস্ট ডিপার্টমেন্টের সকলে। হঠাৎ করে রাঙামতিকে সে মেয়েটি এসে খবর দেয়, একটা দুঃসংবাদ রয়েছে, ওই জলদস্যুগুলো কলকাতায় এসে হাজির হয়েছে, আবারও অ্যাটাক করবে বলে মনে হয়। তখনই রাঙামতি বলে, কোথায় এসেছে? আমাদের এখানে নাকি? তখনই মেয়েটি বলে, না, কলকাতায় এসেছে, তবে একটা দুঃসংবাদ হলো ওই জলদস্যুগুলো আপনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আপনার বাড়িতে অ্যাটাক করবে, এটা আমরা খবর পেয়েছি। একথা শোনার পর রাঙামতির মাথায় আকাশ ভেঙে পড়ে। রাঙা তখন বলে, সত্যজিৎ স্যারকে এক্ষুনি ফোন করে জানাতে হবে। মেয়েটি তখন বলে, আপনাকে ফোন করতে হবে না, আমরা ইতিমধ্যে সত্যজিৎ স্যারকে সমস্ত কথাই জানিয়ে দিয়েছি, ওরা আপনার বাড়ি প্রোটেক্ট করবে, চারিদিকে পুলিশ লাগিয়ে রেখেছে, আপনি চিন্তা করবেন না। এই বলেই তখন সেখান থেকে চলে যায়। রাঙামতি কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। রাঙামতি আবারও ফোনটা হাতে নেয়। ফোনটা হাতে নিয়ে তখন সত্যজিৎকে ফোন করে, সত্যজিৎ স্যার, তুই মনে হয় সবটাই জানিস। সত্যজিৎ স্যার তখন বলে, হ্যাঁ রাঙা, আমি খবর পেয়ে গিয়েছি, তোমাকে চিন্তা করতে হবে না, আমি এদিকটা সামনে নেব। রাঙা তখন বলে, তুই জানিস না জলদস্যুগুলো খুব ভয়ঙ্কর, আমার চিন্তাটু হচ্ছে, আমি কি আসবো নাকি? সত্যজিৎ তখন বলে, তোমাকে আসতে হবে না, তুমি ওইখানে থাকো। রাঙা তখন বলে, তুই বুঝতে পারছিস না, ওরা অনেক ভয়ানক, ওরা কি করে ফেলে, আমি না কোনোভাবেই থাকতে পারবো না, আমি আসছি। তখনই সত্যজিৎ বলে, আমি চারদিকে পুলিশ প্রোটেকশন লাগিয়ে রাখবো, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার বাড়ি পুরো ঘিরে ফেলবো, ওই বাড়িতে কোনোভাবেই গুন্ডারা ঢুকতে পারবে না। রাঙা তখন বলে, তুই সাবধানে থাকিস, কোনোভাবেই যেন আমার মেয়েটার ক্ষতিটু হয়ে না যায়, আর কোনো বিপদ হলে আমাকে তুই ফোন করবি। সত্যজিৎ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। এদিকে সত্যজিৎ এই খবর পেয়ে পুরো টিম নিয়ে চলে আসে, অর্থাৎ বসু পরিবারকে প্রোটেক্ট করবে বলে। জানালা ধারে দাঁড়িয়ে থাকে একলব্য দেখতে পায় যে সত্যজিৎ চারিদিকে পুলিশ লাগিয়ে রেখেছে, আর এতেই সন্দেহ হয়। সব দেখে তখন নিচে নেমে আসে, আর সত্যজিৎও বাড়ির ভেতর প্রবেশ করে।
একলব্য তখন সত্যজিৎকে প্রশ্ন করে, কি ব্যাপার সত্যজিৎ দা, কি হচ্ছে কি এসব? চারোদিকে পুলিশ ঘিরে ফেলেছে কেন? সত্যজিৎ তখন বলে, তোমাদের প্রোটেক্টের কথা চিন্তা করে আমি কাজটা করেছি। বিপদ আসতে পারে সামনে, কিন্তু এখনও কোনো কিছু শিওর না, তোমরা চিন্তাটু করো না। এদিকে তখনই আবার ময়না এসে বলে, আরে রাঙা তো এই বাড়িতে নেই, তুমি গিয়ে একটু অ্যানাউন্স করে দাও না যে রাঙামতি তীরন্দাজ আমাদের বাড়িতে নেই, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাঙা যে শত্রু বানিয়েছে, এখন আমাদের বাড়িতে তো অ্যাটাক করবেই, আমরা তো বিপদে পড়বো। তা না হলে এক্ষুনি যাও, এক্ষুনি মাইক দিয়ে অ্যানাউন্স করে দাও। এই কথা জানতে পারলে আমাদের বাড়ির উপর কোনো অ্যাটাক করবে না। অঙ্কুর তখন বলে, তোমরা এসব কথা কেন বলছো? রাঙামতি এ বাড়িকে প্রোটেক্ট করার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে, আর এখন রাঙামতির উপর দোষ চাপিয়ে দিচ্ছ নাকি? তখনই সত্যজিৎ বলে, তোমাদেরকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো চলে এসেছি, বাইরে অনেক পুলিশ রয়েছে, পুলিশ প্রোটেকশন দিচ্ছে, তোমাদের কিচ্ছু হবে না। তখন এবার বৃন্দা বলে, হ্যাঁ সত্যজিৎ, আমারও তাই মনে হয়, অ্যানাউন্স করে দেওয়া দরকার। অন্যদিকে সে আয়া কার যেন ফোন রিসিভ করে বলে, আপনি চিন্তা করবেন না, আমি এই বাড়িতে যে কারণে এসেছি সে কারণটা অবশ্যই আমি আপনাকে বলবো, আর এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই আমি আপনাকে জানিয়ে দেব, আপনি এই বিষয়ে নিশ্চিত থাকুন। আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলে সে আয়াটা। এদিকে সত্যজিতের দিকে একলব্য বলে ওঠে, সত্যজিৎ দা, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন তুমি অ্যানাউন্স করছো না? বলে দাও না রাঙামতি এই বাড়িতে নেই। বৃন্দা তখন বলে, আমিও একলব্যর সঙ্গে একমত, একলব্যর মেয়ে এই বাড়িতে রয়েছে, আমিও চাই না ওই মেয়ের যেন কোনো ক্ষতি হোক, আর আমাদের পুরো পরিবারের যেন কোনো ক্ষতি হোক। সত্যজিৎ তখন বলে, তোমরা সকলে যাও ওপরে গিয়ে রেস্ট নাও, বাকিটা আমি দেখে নিব, তোমাদের উপর কোনো কিচ্ছু হবে না, আমি তো আছি তাই না? একলব্য, বৃন্দা, ময়না সকলে ওপরে চলে যায়। এদিকে অঙ্কুর এবং পাঞ্চালি তখন এবার সত্যজিৎ কাছে এসে বলে, আচ্ছা কিছু কি হয়েছে নাকি? বাড়িতে অ্যাটাক হবে এ কথা নিশ্চয়ই তোমরা আগে থেকে জানতে, রাঙামতি কি তোমাকে পাঠিয়েছে? তখনই সত্যজিৎ বলে, তেমন কোনো কারণ নেই, আসলে আমরা একটু আন্দাজ করতে পারছি যে হয়তোবা কিছু একটা হতে পারে, সেজন্য আমরা পুলিশ প্রোটেকশন রেখেছি। এ বলেই সত্যজিৎ সেখান থেকে বেরিয়ে পড়ে। অঙ্কুর এবং পাঞ্চালি দুজনে কথা বলতে থাকে, নিশ্চয়ই এ বাড়িতে আজকে অ্যাটাক হবে, গুন্ডারা হয়তোবা এ বাড়িতে আসবে, আর রাঙামতি হয়তোবা সত্যজিৎকে এই বাড়িতে পাঠিয়েছে। অন্যদিকে রাতের বেলা কোনোভাবে রাঙামতি ঘুমাতে পারছে না, বারবার যেন কোনো কিছু মনে হচ্ছিল যে বিপদ আসতে চলেছে। রাঙা তখন বলে, না আমাকে এখানে থাকলে চলবে না, আমাকে বাড়িতে যেতে হবে যে করে হোক। এদিকে বসুকুটির বাড়িতে সে গুন্ডারা হানা দেয়। গুন্ডারা এসে দেখতে পায় চারদিকে পুলিশ ঘিরে ফেলেছে, তখন একটু ভয় পেতে থাকে। গুন্ডারা তখন তাদের দলের সর্দারকে ফোন করে, আমরা তো কোনোভাবেই বাড়ির ভেতর প্রবেশ করতে পারছি না, বাড়িতে তো পুলিশ রাখা আছে। তখনই সে সর্দার বলে ওঠে, পুলিশ তো কি হয়েছে, ওই দিকের একটা বাড়ি রয়েছে, ওই বাড়ির ছাদ দিয়ে গিয়ে দেয়াল বেয়ে ওই ঘরে প্রবেশ করবি, তাহলে পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমরা আমাদের কাজ শেষ করি চলে আসবো দেয়াল টপকে, আমাদের কিচ্ছু করতে পারবে না। এদিকে হঠাৎ করে দেখা যাবে বাইরে গুন্ডাদের আওয়াজ শুনতে পায়। একলব্য তখন বলে, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি। সত্যজিৎ তখন বলে, তোমাকে কিছুই বুঝতে হবে না, আমি তো বললাম তোমাদের কোনো ক্ষতি হবে না। তখনই আবার একলব্য বলে ওঠে, তার রাঙামতি কোথায়? আপনার সকল বিপদ আপদে তো রাঙামতি পাশে দাঁড়ায়, রাঙামতি আজকে আসলো না, আসার তো কথা ছিল। একলব্য ঘরে এসে তার মেয়েকে নিয়ে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ করে দরজায় কড়া নাড়াতে শুরু করে, গুন্ডারা বাড়ির ভেতর প্রবেশ করে, আর তখনই একলব্য ভয় পেতে শুরু করে। একলব্য সত্যজিৎকে ডাকাডাকি শুরু করে দেয়, বাঁচাও। ঠিক সেই মুহূর্তে গুন্ডারা দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। গুন্ডারা তখন একলব্য এবং তার মেয়ের দিকে সে বন্দুক তাক করে। যখনই গুলি করতে যাবে ঠিক সেই মুহূর্তে জানালার ধারে চলে আসে রাঙামতি তীরন্দাজ তখন তীর ধনুক দিয়ে সে গুন্ডাদেরকে ঘায়েল করে দেয়, আর তখনই গুন্ডারা সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে তখনই সত্যজিৎও সেখানে চলে আসে। সত্যজিৎ পুলিশ নিয়ে এসে তখন গুন্ডাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, আর রাঙামতি একলব্য এবং তার মেয়েকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, এই ছিল আপডেট।